সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখুন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখতে পাচ্ছেন কেন্দ্র সরকারের বড় ঘোষণা, 12 কোটি পড়ুয়ারের অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে টাকা। তো ডিটেলসটা আমরা দেখে নেব কি লেখা আছে। তো শিক্ষার্থীদের স্বার্থে একটি বড় ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার। এবার থেকে আর হাতে হাতে মিড ডে মিল নয়, ওই খাতের টাকা সরাসরি পৌঁছে দেওয়া হবে ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে। এ বিষয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক জানিয়েছেন প্রায় 11,80,00,000 শিক্ষার্থীদের কিন্তু এই সুবিধা দেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছেন রমেশ পোখরিয়াল অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কিন্তু একটা টুইটও দেওয়া আছে, এখানে কিন্তু ডিটেলস লেখা আছে। তো তারপর আমরা দেখে নেব। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানান সরকারের এই পদক্ষেপের ফলে সরকারি ও সরকারি সহায়ক স্কুলগুলিতে মিড ডে মিল আওতাভুক্ত প্রথম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা কিন্তু উপকৃত হবে। কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য পৃথকভাবে 1200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই অর্থের সাহায্যে করোনা আবহে বাচ্চারা তাদের প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য এবং ঔষধপত্র কিন্তু কিনতে পারবে। তারপরে কি লেখা আছে, মিড ডে মিলের অর্থ সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিলে তারা ওই অর্থ নিজেদের পুষ্টির কাজে কিন্তু ব্যবহার করতে পারবে, কিংবা প্রয়োজনে করোনা মোকাবিলার কাজেও কিন্তু ব্যবহার করতে পারবে। কেন্দ্র সরকারের এর পদক্ষেপের ফলে প্রথম থেকে অষ্টম শ্রেণীর প্রায় 11,80,00,000 ছাত্রছাত্রী কিন্তু উপকৃত হবে এই প্রকল্পে। তো তারপরে কি আছে, প্রসঙ্গত 1995 সালের 15ই আগস্ট এই মিড ডে মিল প্রকল্প চালু করা হয়েছিল। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল বেশি সংখ্যায় ছাত্রছাত্রীদের স্কুলমুখী করে তুলতে এবং শিক্ষিত করে তুলতে। সর্বোপরি পড়াশোনার সময় যাতে খিদের জ্বালায় বাইরে না পালিয়ে যেতে হয় ছাত্রছাত্রীদের, এসবের জন্যই কিন্তু মিড ডে মিল প্রকল্প চালু করা হয়েছিল। তো আশা করছি আপডেটটা বুঝতে পেরেছেন যে এখন থেকে কিন্তু আর মিড ডে মিল দেওয়া হবে না, বরঞ্চ মিড ডে মিলের যে টাকাটা সেই টাকাটা কিন্তু প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। তারা কিন্তু সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে এবং সেই টাকা তাদের নিজস্ব খাবার এবং ওষুধপত্র কেনার জন্য কিন্তু ব্যবহার করতে পারবে। তো এই ছিল আজকে ছোট্ট আপডেট। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।